ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা অনেকে যারা জানতে চেয়েছিলে যে ক্লারিফিকেশন যে মামলাটা ছিল, তো সেই পশ্চিমবঙ্গ থেকে করা যে ক্লারিফিকেশন মামলা, তো সেই মামলাটা কবে উঠবে। তো ইতিমধ্যে কিন্তু ক্লারিফিকেশন মামলার একটা ডেট কিন্তু পাওয়া গেছে। তো সেটা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, এই যে পশ্চিমবঙ্গ থেকে করা যে ক্লারিফিকেশন মামলা যেটা ছিল, অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যেটা ছিল, দেখো, তো এই কেসটাতে এর আগে এই কেসটা যখন ওঠে অনিরুদ্ধ স্যারের অনিরুদ্ধ স্যারের যে বেঞ্চে, তো সেখান থেকে তো কেসটা কিন্তু আবার থার্ড বেঞ্চ গঠনের কথা বলা হয়। যেহেতু এই যে মামলাটা, এই মামলার রায়টা কী হবে, তো সেটা নির্ভর করছে। যেহেতু ডিএলএড ভার্সেস বিএড মামলার রায় যেহেতু লিখেছিলেন সুধাংশু ধুলিয়া স্যার, তো এটা ঠিক করা হয় যে এই যে অর্ণব ঘোষের যে কেসটা রয়েছে, তো এটা রায়ও কিন্তু সুধাংশু ধুলিয়া স্যার দেবেন এবং তার জন্য থার্ড বেঞ্চ গঠন করা হবে। তো লাস্ট যখন এই কেসটা শুনানি হয়, সেটা কিন্তু অনিরুদ্ধ বোস স্যার এবং অগাস্টিন জর্জ, এই দুই বিচারকের এজলাসে হয়। তো থার্ড বেঞ্চ এখনও পর্যন্ত কিন্তু গঠন করা হয়নি। আর ইতিমধ্যে একটা কম্পিউটার জেনারেটেড যে তারিখ, তো সেটা আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ, অর্থাৎ 11ই জানুয়ারি কেসটা কিন্তু লিস্টেড হয়েছে আবার। তো ওটা কিন্তু কম্পিউটার জেনারেটেড। তো ওই দিনটাতে হিয়ারিং হবে কিনা সেটাও কিন্তু এখনও পর্যন্ত ঠিক নেই, কারণ যেহেতু থার্ড বেঞ্চ গঠন করা হয়নি। যদি ইতিমধ্যে থার্ড বেঞ্চ গঠন করা হয় এই 11 তারিখের আগে, তবে সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে 11 তারিখে শুনানি হওয়ার। আর যদি থার্ড বেঞ্চ গঠন না হয়, তবে সেক্ষেত্রে কেসটা কিন্তু আরও কিছুটা পিছিয়ে যেতে চলেছে। তো যাই হোক, তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তাই বিষয়টা যখনই জানতে পারলাম সঙ্গে সঙ্গে আমি কিন্তু জানিয়ে দিলাম। আরেকটা বিষয় যেটা রয়েছে, এই যে পশ্চিমবঙ্গে যে 11,765 যে অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, তো এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই ক্লারিফিকেশন কেসটা বেশ গুরুত্বপূর্ণ। তো এখানে যে বিএডরা রয়েছে, তো সেই বিএডরা এখানে থাকবে কি তাদেরকে বের করে দেওয়া হবে। তো এটার তো এই যে কেসটা রয়েছে, এই কেসটা কিন্তু এই 11,765 যে বিএড যারা রয়েছে এদের জন্য ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখা যাক 11 তারিখে কেসটা ওঠে কি না। আর 11 তারিখে না উঠলে কেসটা পিছিয়ে আবার কত তারিখে হয়, তো সেটা আমি অবশ্যই কিন্তু তুলে ধরবো। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।